মেজরিটির পরে অবশ্যই আমার সিঙ্গুলার ভার্ব লাগবে। কি লাগবে? সিঙ্গুলার ভার্ব। এবার কিন্তু মেজরিটি অফ না, শুধু মেজরিটি। শুধু মেজরিটি যদি থাকে তাহলে কি হবে? এরপরে আমার সিঙ্গুলার ভার্ব লাগবে, আমার নাউন টাউন কিছু আর লাগবে না। তাহলে মেজরিটি আছে, ধরো এই যে মেজরিটি ড্যাশ বিলিভ ইন রিলিজিয়ন, তাহলে এখানে আমি কি দিব? বিলিভস দিব। কি দিব? বিলিভস দিব। মেজরিটি বিলিভস ইন রিলিজিয়ন। ওকে, এরপরে চলে যায়, দেখো কি বলছে। এন্ড দ্বারা আর একটা জিনিস আসছে, দেখো এন্ড দ্বারা খেয়াল করো, ইচ প্লাস নাউন, বুঝছো? ইচ প্লাস নাউন, আবার এন্ড, এরপরে আবার ইচ প্লাস নাউন। এই ফরম্যাটে যদি কিছু থাকে, এই ফরম্যাটে যদি কিছু থাকে, তাহলে এর পরের ভার্বটা হবে সিঙ্গুলার। পরের ভার্বটা হবে কি? সিঙ্গুলার। ইচ প্লাস নাউন এন্ড ইচ প্লাস নাউন, তাহলে পরবর্তী ভার্বটা হবে কি? সিঙ্গুলার। তাহলে দেখো ইসের পরে একটা নাউন আছে এন্ড ইসের পরে আরেকটা নাউন আছে, তাহলে আমার ভার্ব হবে কি? সিঙ্গুলার। তাহলে এখানে ইজ এবং অজ হতে পারে। কি হতে পারে? ইজ এবং অজ। গিভেন এ প্রাইজ, তাহলে আমরা এখানে কি দেব? যে একটা বালক, মানে প্রত্যেক বালক এবং প্রত্যেক বালিকাকে কি করা হয়েছে? পুরস্কার দেওয়া হয়েছিল বা দেওয়া হয়। তো দেওয়া হয় থেকে দেওয়া হয়েছিল এটা বেশি সুন্দর, এজন্য আমরা কি দিব? অজ দিব। কি দিব এখানে? অজ দিব। ইচ বয় অ্যান্ড ইচ গার্ল অজ গিভেন এ প্রাইজ। ওকে, এরপরে চলে যায়, দেখো দ্য অ্যাজেক্টিভ। আচ্ছা খেয়াল করে দেখো, দা প্লাস অ্যাজেক্টিভ যদি থাকে, দা প্লাস অ্যাজেক্টিভ যদি থাকে, এরপরে আমার বসবে প্লুরাল ভার্ব। এরপরে আমার কি বসবে? প্লুরাল ভার্ব। কারণ এই দুইটা মিলে প্লুরাল কমন নাউনের কাজ করে। কিসের কাজ করে? প্লুরাল কমন নাউনের কাজ করে। অর্থাৎ দা এর পরে যদি কোনো অ্যাজেক্টিভ বসে, এটা হয়ে যায় প্লুরাল কমন নাউন। কি হয়ে যায়? প্লুরাল কমন নাউন। এবং এরপরে আমার কি বসবে? প্লুরাল ভার্ব বসবে। তাহলে খেয়াল করতে দেখো, দা আছে, এরপরে অ্যাজেক্টিভ পুয়ার বসছে, তাহলে এরপরে আমার কি বসবে? অবশ্যই প্লুরাল ভার্ব বসবে। তাহলে আমি বি এর পরিবর্তে কি দিতে পারি? আর এবং ওয়ার। যেহেতু অলওয়েজ আসে, আমার ওয়ার দেওয়া যাবে না, দিতে হবে কি? আর। কি দিতে হবে? আর। দ্য পুয়ার আর অলওয়েজ হ্যাপি। ওকে, এরপরটা দেখো, সাবজেক্টের স্থানে যদি ইনফিনিটিভ থাকে, কি থাকে? ইনফিনিটিভ থাকে, অথবা যদি জিরান থাকে, অথবা যদি ক্লজ থাকে, এর পরের ভার্বটা হবে সিঙ্গুলার। এর পরের ভার্বটা হবে কি? সিঙ্গুলার। দেখো, দ্যাট হি ইজ অনেস্ট। কি বলছে? দ্যাট হি ইজ অনেস্ট। এখানে একটা টোটাল ক্লজ আছে না, দেখো ফাইনাইট ভার্ব আছে, তাহলে এর পরের ভার্বটা আমার কি হবে? সিঙ্গুলার হবে। কারণ এখানে দেখো, এখানে আমার সাবজেক্টের জায়গায় টোটাল একটা ক্লজ আছে, সাবজেক্টের জায়গায় আমার কি আছে? ক্লজ আছে। তাহলে এর পরের ভার্বটা আমার কি হবে? সিঙ্গুলার হবে। তাহলে বি এর পরিবর্তে আমরা কি ইউজ করতে পারবো? ইজ অথবা আর ইউজ করতে পারবো। কি ইউজ করতে পারবো? ইজ অথবা আর ইউজ করতে পারবো। তাহলে এখানে আমরা কোনটা ইউজ করবো? দেখো তো, দ্যাট হি ইজ অনেস্ট, প্রেজেন্ট আছে। আচ্ছা সরি, আমার একটু ভুলে গেছে, ইজ অথবা অজ ইউজ করতে পারবো। কি ইউজ করতে পারবো? ইজ অথবা অজ। এবার একটু খেয়াল করো তো, এখানে প্রেজেন্ট আছে, তাহলে আমি কি আর অজ ইউজ করতে পারবো? তাছাড়া যে পারবো না, তাহলে এবার এখানে আমরা ইউজ করবো কি? ইজ। দ্যাট হি ইজ অনেস্ট ইজ নোন টু মি। ওকে, এরপরটা দেখো, সুইমিং ড্যাশ এ গুড এক্সারসাইজ। সুইমিং আছে, জিরান্ড আছে আমার সাবজেক্টের স্থানে, তাহলে আমার এর পরের ভার্বটা কি হবে? অবশ্যই সিঙ্গুলার হবে। কি হবে? সিঙ্গুলার। তাহলে ইজ এবং অজ। এবার বলো তো, সুইমিং অর্থাৎ সাঁতার কাটা, এটা আগেও ভালো এক্সারসাইজ ছিল, এখনো ভালো এক্সারসাইজই আছে, তাহলে এটা কি আর অজ হবে? পাস্ট হবে? দরকার নেই। তাহলে আমরা কি করব? প্রেজেন্টে ইজ দিয়ে রাখবো। তাহলে আমরা কি করব? প্রেজেন্টে ইজ দিয়ে রাখবো। ওকে, এরপরটা দেখো, টু সুইম, ইনফিনিটিভ আছে সাবজেক্টের স্থানে, তাহলে এবার আমার কি হবে? ভার্ব সিঙ্গুলার, ইজ অথবা অজ। ইজ অথবা অজ। এবার বলো, টু সুইম এ গুড এক্সারসাইজ, সাঁতার কাটা, এই দুটার অর্থ কিন্তু সেমই। এই দুটার অর্থ কি? সেমই। তাহলে এবার বলো তো, সাঁতার কাটা আগেও ভালো এক্সারসাইজ, এখনো ভালো এক্সারসাইজ, তাহলে এবার কি আমার পাস্ট করার কোনো দরকার আছে? অ্যান্সার হচ্ছে পাস্ট করার কোনো দরকার নেই। তাহলে আমি কিসে রাখবো? প্রেজেন্টে রাখবো। তাহলে ইজ, সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ। তার মানে কি, আমার সাবজেক্টের স্থানে যদি ক্লজ থাকে, আমার সাবজেক্টের স্থানে যদি ইনফিনিটিভ থাকে, আমার সাবজেক্টের স্থানে যদি জিরান থাকে, অবশ্যই আমার পরবর্তী ভার্বটা হবে কি? সিঙ্গুলার হবে। কি হবে? সিঙ্গুলার। ওকে, আমরা এরপরে স্লাইডে চলে যাই। দেখো কি বলছে, মেনি এ
মেনি এর পরে আমার সিঙ্গুলার নাউন হবে, মেনি এর পরে আমার কি হবে, সিঙ্গুলার নাউন হবে এবং ভার্বটাও হবে সিঙ্গুলার, ভার্বটা কি হবে, সিঙ্গুলার হবে, ভার্বটা কি হবে, সিঙ্গুলার। তাহলে মেনি এর পরে আমার নাউনটাও সিঙ্গুলার হবে, ভার্বটাও সিঙ্গুলার, তো ডাবল সিঙ্গুলার। মেনি এর পরে ভার্ব নাউন দুটাই কি সিঙ্গুলার হবে। দেখো মেনি এ স্টুডেন্ট ড্যাশ, দেখো মেনি এ আছে, এরপরে আছে স্টুডেন্ট, সিঙ্গুলার নাউন, কি সিঙ্গুলার নাউন। এরপরে আমার ভার্বটা কি হবে, সিঙ্গুলার ভার্ব হবে, ভার্বটা কি হবে, সিঙ্গুলার ভার্ব হবে। তাইলে দেখো এখানে একটু ঠিক করে নিন, এটা হ্যাভ হবে, কারণ ব্র্যাকেটের মধ্যে বেস ফর্ম দেওয়া থাকে, ব্র্যাকেটের মধ্যে কি দেওয়া থাকে, বেস ফর্ম দেওয়া থাকে। মেনি এ স্টুডেন্ট ড্যাশ স্ট্রাগল উইথ দিস প্রবলেম, তাহলে এখানে দেওয়া আছে কি, ধরো এখানে হ্যাজটা নাই, এখানে দেওয়া আছে কি, হ্যাভ দেওয়া আছে। এবার একটু খেয়াল করো, আমার ভার্ব লাগবে সিঙ্গুলার ভার্ব। এবার একটু খেয়াল করো তো, স্টুডেন্ট ওকে থার্ড পারসন, অবশ্যই কি থার্ড পারসন, তাহলে আমার ভার্বের সাথে কি লাগবে, এস বাই এস লাগবে, তাহলে হ্যাভ তো আর বসতে পারবে না, বসবে কি এবার হ্যাজ। মাথায় রাখবা যেই ভার্বের সাথে এস আছে, যেই ভার্বের শেষে এস আছে, ও সিঙ্গুলার ভার্ব, অলওয়েজ সিঙ্গুলার। যেমন তুমি খেয়াল করো, ইজের শেষে এস আছে, ওজের শেষে এস আছে, তারপরে হ্যাজের শেষে এস আছে, তার মানে এই তিনটা ভার্বই হচ্ছে সিঙ্গুলার ভার্ব। তারপর তুমি যে কোনো ভার্বের সাথে এস যোগ করবা, ও হয়ে যাবে কি সিঙ্গুলার। তাহলে এখানে আমার কি হবে, হ্যাজ হবে, কি হবে, হ্যাজ হবে। তাহলে মেনি এর পরে নাউন ভার্ব দুটাই কি হবে, সিঙ্গুলার হবে। ওকে, এরপরে চলে যায়, দেখো নির্দিষ্ট সময়, দূরত্ব, ওজন বুঝালে ভার্ব হয়ে যাবে সিঙ্গুলার। তাহলে নির্দিষ্ট সময়, নির্দিষ্ট দূরত্ব, নির্দিষ্ট ওজন বুঝালে ভার্ব হবে কি, সিঙ্গুলার হয়ে যাবে। একটু খেয়াল করে দেখো, 40 মাইলস, 40 মাইল, 40 মাইল, এটা কি একটা নির্দিষ্ট দূরত্ব বোঝাচ্ছে না, এই ডিস্টেন্স বোঝাচ্ছে, কি বোঝাচ্ছে, ডিস্টেন্স বোঝাচ্ছে। যখন ডিস্টেন্স বোঝাবে বা দূরত্ব বোঝাবে বা ওজন বোঝাবে বা সময় বোঝাবে, যেমন আমি বলতে পারি 24 আওয়ার্স ইজ নট মেনি টাইমস, তখন আমার ভার্বটা কি হবে, সিঙ্গুলার হবে, ভার্বটা কি হয়ে যাবে, সিঙ্গুলার হয়ে যাবে। তখন কি আর, এখানে একটু মিস্টেক হয়েছে, এখানে দেখো এখানে ভার্বটা হবে বি, আমাদের স্লাইডে একটু মিস্টেক হয়েছে, এটা হবে বি। আমার ভার্ব লাগবে কি, অবশ্যই বেস ফর্ম, ব্র্যাকেটে আমার ভার্ব কোনটা লাগবে, বেস ফর্ম লাগবে, এই ইজটা মনে করো নাই। ওকে, 40 মাইলস ড্যাশ এ লং ডিস্টেন্স, 40 মাইল দ্বারা কি বোঝাচ্ছে, একটা নির্দিষ্ট দূরত্ব বোঝাচ্ছে। তাহলে আমার ভার্বটা কি হবে, সিঙ্গুলার। ধরো এখানে আছে বি, তাহলে 40 মাইলস যেহেতু সিঙ্গুলার, এই জন্য আমি কি বসাতে পারবো, ইজ অথবা অজ। পাঁচটা যেহেতু গন্ধনে দিলে আমি কি বসাবো, ইজ বসাবো, কি বসাবো, ইজ বসাবো। ওকে, তাহলে নির্দিষ্ট সময়, দূরত্ব, ওজন যদি বুঝায়, তাহলে সেটা কি হবে, অবশ্যই ভার্বটা হবে সিঙ্গুলার, কি হবে, ভার্বটা সিঙ্গুলার। ওকে, এরপরে চলে যাই, দেখো অন অ্যান্ড এ হাফ, অন অ্যান্ড এ হাফ এর পরে আমার নাউনটা হবে প্লুরাল এবং ভার্বটাও হবে প্লুরাল। অন অ্যান্ড এ হাফ এর পরে, অন অ্যান্ড এ হাফ, এরপরে আমার নাউনটাও প্লুরাল হবে আর ভার্বটাও কি হয়ে যাবে, প্লুরাল হয়ে যাবে। তাহলে একটু উদাহরণ দেখি, দেখো অন, এটা এন্ড হবে, এন্ড হয়ে গেছে, মানে এন এর জায়গায় এম হয়ে গেছে, অন অ্যান্ড হাফ আওয়ার্স, অন অ্যান্ড এ হাফ আওয়ার হবে এখানে, অন অ্যান্ড এ হাফ আওয়ার, একটু মিস্টেক হয়েছে, তারা আমি এটা একটু ঠিক করে নিই তোমাদের জন্য, যাও। ওকে, খেয়াল করো, এবার খেয়াল করো, দেখো ওয়ান অ্যান্ড এ হাফ আওয়ার্স, কি বলছে, অন অ্যান্ড এ হাফ আওয়ার্স, ওয়ান আছে, অ্যান্ড আছে, এ হাফ আছে, মিলছে। ওকে, এরপরে আমার কি লাগবে, প্লুরাল নাউন লাগবে। প্লুরাল নাউন আছে, এই যে দেখো আওয়ার্স আছে, এস আছে শেষে, তার মানে কি এটা প্লুরাল নাউন। আমার এরপরের ভার্বটা হবে কি, প্লুরাল হবে। তাহলে দেখো এখানে বি আছে, কি আছে, বি আছে, তাহলে হতে পারবে কি, আর হতে পারবে এবং হতে পারবে কে, ওয়াই আর হতে পারবে, এই দুইটা জিনিস হতে পারবে। অন অ্যান্ড এ হাফ আওয়ার্স ড্যাশ এ লং টাইম, তাহলে এবার কোনটা দিব, আর দিব না ওয়ার দিব, দুইটাই কারেক্ট, যেহেতু কোনো কিছু নাই, পাঁচটা কোনো গন্ধ নেই, তাহলে এখানে আমরা কি দিব, আর দিব, কি দিব, আর দিব। অন অ্যান্ড এ হাফ আওয়ার্স আর এ লং টাইম, অর্থাৎ 1.5 ঘন্টা, অনেক সময়, এটা বোঝানো হয়েছে এখানে। তাহলে অন অ্যান্ড এ হাফ এর পরে কি হবে, নাউন ভার্ব দুটাই প্লুরাল, নাউন ভার্ব দুটাই কি হবে, প্লুরাল হবে। ওকে, এরপরে চলে যায়, দেখো ওয়ান বডি থিং, এটা যুক্ত যে কোনো জিনিস, এটা যুক্ত যে কোনো জিনিস, বুঝছো, শুধু এগুলো না কিন্তু, এইটা যুক্ত যে কোনো জিনিস, এটা কি
যুক্ত যে কোনো জিনিস, এরপরে ভার্বটা হবে আমার সিঙ্গুলার। কি হবে? ভার্বটা হবে সিঙ্গুলার। এবার একটু খেয়াল করো তো, এই অন, বডি, থিং, এই যুক্ত যে কোনো জিনিস বলতে কি বোঝানো হচ্ছে? যেমন আমি বলতে পারি সামন, এভরিওয়ান, হতে পারে সামবডি, এভরিবডি, সামথিং, এনিথিং, এভরিথিং। মানে এই তিনটা আগে যদি কিছু যুক্ত থাকে, নট একা একা, এর আগে যদি কিছু যুক্ত থাকে, এর আগে অবশ্যই কিছু যুক্ত থাকবে। যেমন এই যে সাম, অন সামথিং, সামবডি, তারপরে এনিবডি, এভরিবডি, এরকম। মানে এর পূর্বে কি থাকবে? আমার অবশ্যই একটা কিছু যুক্ত থাকবে। তখন এর ভার্বটা হয়ে যাবে কি? সিঙ্গুলার। এর ভার্বটা কি হয়ে যাবে? সিঙ্গুলার। তাহলে একটু দেখো তো, এভরিবডি, বডি আছে, বডির আগে আমার কি আছে? এভরি আছে, তাহলে আমার ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। এভরিবডি ড্যাশ নাফিসা। ওকে, খেয়াল করো, দেখো এখানে একটু মিস্টেক আছে, আবারও মিস্টেক। আমরা আজকে অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য দুঃখিত। লাইক হবে এখানে, আমার ব্র্যাকেটের ভিতরে থাকবে লাইক, এখানে লাইকস চলে আসছে, এই জন্য আমরা দুঃখিত। এখানে হবে কি? লাইক হবে মূলত। এবার খেয়াল করো, দেখো আমার ভার্বটা হবে কি? সিঙ্গুলার ভার্ব হবে। ভার্বটা হবে কি? সিঙ্গুলার। যেহেতু আমার ভার্বটা সিঙ্গুলার হবে এবং এটা থার্ড পারসন সিঙ্গুলার নাউন, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এটা কি? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তার মানে ভার্বের সাথে আমার কি লাগবে? এস বাই এস লাগবে। তাহলে একটু খেয়াল করো, লাইক আছে ধরো, তাহলে আমার কি হয়ে যাবে? লাইকস হয়ে যাবে। আমার আগেই উত্তর দেওয়া ছিল, তাহলে এভরিবডি লাইকস নাফিসা। ক্লিয়ার? তাহলে অন, বডি, থিং, এর পূর্বে যদি কোনো কিছু যুক্ত হয়, তাহলে আমার ভার্বটা কি হয়ে যাবে? সিঙ্গুলার হয়ে যাবে। ভার্বটা কি হয়ে যাবে? সিঙ্গুলার হয়ে যাবে। এবার খেয়াল করে দেখো, আনকাউন্টেবল নাউনের পরে আমার সিঙ্গুলার ভার্ব হবে অবশ্যই। মাথায় রাখবা, আনকাউন্টেবল নাউন হলেই এরপরে আমার কি হবে? সিঙ্গুলার ভার্ব হবে। কাউন্টেবল নাউন, এই হিউএন দ্বারা বোঝানো হয়েছে আনকাউন্টেবল নাউন। কি বোঝানো হয়েছে? আনকাউন্টেবল নাউন। আর এই সিএন দ্বারা বোঝানো হয়েছে হচ্ছে কাউন্টেবল নাউন, অর্থাৎ যে সকল নাউনকে আমরা গণনা করতে পারি। আর আনকাউন্টেবল মানে কি? যে সকল নাউনকে আমরা গণনা করতে পারি না। এবার দেখো, আনকাউন্টেবল নাউনের পরে আমার ভার্বটা অলওয়েজ কি হবে? সিঙ্গুলার হবে। এবং কাউন্টেবল নাউনের পরে যদি কাউন্টেবল নাউনটা যদি সিঙ্গুলার হয়, কাউন্টেবল নাউন দুটো জিনিস হতে পারে, সিঙ্গুলারও হয়, প্লুরালও হয়। কিন্তু আনকাউন্টেবল নাউন কি হয়? অলওয়েজ সিঙ্গুলার। আনকাউন্টেবল নাউন কি হয়? অলওয়েজ সিঙ্গুলার হয়। তাহলে আনকাউন্টেবল নাউনের পরে সবসময় ভার্ব হবে সিঙ্গুলার। কিন্তু কাউন্টেবল নাউনের পরে, কাউন্টেবল নাউনটা যদি সিঙ্গুলার হয়, ভার্বটাও সিঙ্গুলার। কাউন্টেবল নাউন যদি প্লুরাল হয়, ভার্বটাও হবে প্লুরাল। তাহলে একটু খেয়াল করতে দেখো, নিউজ, নিউজ হচ্ছে আনকাউন্টেবল নাউন। নিউজ কি? আনকাউন্টেবল নাউন। তাহলে এর পরের ভার্বটা হবে আমার সিঙ্গুলার। এরপরের ভার্বটা হবে কি? সিঙ্গুলার। তাহলে বি আছে, হতে পারে কি? ইজ, ওয়াজ। নিউজ ড্যাশ নিডেড ফর এ ইভেন্ট। তাহলে সংবাদ কি? একটা অনুষ্ঠানের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ। এটা আগেও এখনো, তার মানে এটা প্রেজেন্টে হবে। আমার পাস্ট করার কোনো দরকার নাই। আমার পাস্ট করার কোনো দরকার আছে? তাহলে ওয়াজ হবে না। তাহলে এখানে সঠিক উত্তর কি? ইজ। নিউজ ইজ নিডেড ফর ইভেন্ট। ওকে, এরপরে দেখো ম্যাঙ্গোস। কি বলছে? ম্যাঙ্গোস। এটা বোঝাই যাচ্ছে এস আছে সাথে, কি আছে? এস আছে, তার মানে এটা প্লুরাল। এটা কি? প্লুরাল। যেহেতু এটা প্লুরাল, তাহলে এর পরের ভার্বটা হবে কি? প্লুরাল ভার্ব হবে। কি হবে? প্লুরাল ভার্ব হবে। তাহলে হতে পারবে কে? হতে পারবে ওয়ার, হতে পারবে আর, এই দুইটা জিনিস হতে পারবে, যেহেতু বি ভার্ব। ম্যাঙ্গোস ড্যাশ মাই ফেভারিট ফ্রুটস। আমগুলো আমার কি? ফেভারিট ফ্রুটস। আচ্ছা, এবার বলো তো, আম আগে কি আমার ফেভারিট ছিল নাকি এখনো ফেভারিট আছে? কিছুই বলো নাই। তার মানে ধরে নেবো এখনো কি আমার আম ফেভারিট। তার মানে যেহেতু এটা এখনো ফেভারিট, এটা কিসে হবে? প্রেজেন্টে হবে। কিসে হবে? প্রেজেন্টে হবে। আমার পাস্টে করার কোনো দরকার নেই। আমার পাস্টে করার কোনো দরকার আছে? দরকার নাই। তাহলে আমরা কিসে রাখবো? প্রেজেন্টে রাখবো। কিসে রাখবো? প্রেজেন্টে রাখবো। তাহলে কি হবে এখানে? আর হবে। ম্যাঙ্গোস আর মাই ফেভারিট ফ্রুটস। ওকে, এরপরে খেয়াল করে দেখো, অ্যান আপেল ড্যাশ এনাফ ফর ইটিং। অ্যান আপেল ড্যাশ এনাফ ফর ইটিং। খেয়াল করতে দেখো, অ্যান আছে, তার মানে এটা সিঙ্গুলার ভার্ব। এটা কোন ভার্ব? মানে কোন নাউন? সিঙ্গুলার নাউন। এবার একটু খেয়াল করতো, বি এনাফ ফর ইটিং, অর্থাৎ বি ভার্ব দেওয়া আছে, আবার অ্যান আপেল সিঙ্গুলার, তাহলে আমার ভার্ব হবে কি? সিঙ্গুলার। আমি ইউজ করতে পারবো কি? তাহলে ইজ এবং ওয়াজ। এবার এখানে পাঁচটা কোনো গন্ধ নেই, তাহলে আমি কি দিব? ইজ দিব। অ্যান অ্যাপেল ইজ এনাফ ফর ইটিং। একটা আপেল কি? খাবার জন্য যথেষ্ট। ওকে, এরপরে চলে যায়, দেখো এ নাম্বার অফ। এ নাম্বার অফ থাকলে এরপরে আমার নাউনটাও হবে প্লুরাল, ভার্বটাও হবে প্লুরাল। নাউনটাও প্লুরাল হবে, ভার্বটাও প্লুরাল হবে।
কিন্তু দা নাম্বার অফ থাকলে আমার নাউনটা ঠিকই প্লুরাল হবে, কিন্তু ভার্বটা হয়ে যাবে সিঙ্গুলার। ভার্বটা কি হয়ে যাবে? সিঙ্গুলার হবে। অর্থাৎ এ নাম্বার অফ এর পরে দুইটাই প্লুরাল, নাউন ভার্ব, কিন্তু দা নাম্বার অফ এর পরে নাউনটা প্লুরাল হলেও ভার্বটা হবে সিঙ্গুলার। আমরা একটু উদাহরণ দেখি। দেখো, এ নাম্বার অফ ইস্যুস, কি বলছে? এ নাম্বার অফ ইস্যুস, এ নাম্বার অফ ইস্যুস প্লুরাল নাউন আমরা পেয়েছি, আমার ভার্বটা হবে কি? প্লুরাল হবে। তাহলে নিড, নিডের সাথে কিছুই আমার যোগ করা লাগবে না, ও যে অবস্থায় আছে ওই অবস্থায় ওকে বসাই দাও, কারণ এস বাই এস যোগ করলে ও হয়ে যাবে সিঙ্গুলার, আমার তো লাগবে প্লুরাল ভার্ব। তাহলে এ নাম্বার অফ ইস্যুস নিড টু বি রিসলভ, অর্থাৎ কিছু ইস্যু আছে যেগুলো আমার কি করতে হবে? সলভ করতে হবে। এবার খেয়াল করো, দা নাম্বার অফ পেজেস, দা নাম্বার অফ এর পরে আমার দা নাম্বার অফ এর পরে আমার নাউন লাগবে প্লুরাল, ওটা আমরা পেয়েছি, কিন্তু আমার ভার্বটা হবে সিঙ্গুলার। আমার ভার্বটা হবে কি? সিঙ্গুলার ভার্ব হবে। একটু খেয়াল করো তো, এখানে দেওয়া আছে ইজ, হবে মূলত বি, হবে কি? বি। ওকে, খেয়াল করো, যেহেতু বি হবে, বি ভার্বের অনুসারে আমরা কোনটা নিতে পারবো? ইজ নিতে পারবো, ওয়াজ নিতে পারবো। কি নিতে পারবো? ইজ নিতে পারবো, ওয়াজ নিতে পারবো। এবার একটু খেয়াল করো, দা নাম্বার অফ পেজেস আমরা প্লুরাল পেয়েছি, কিন্তু আমার লাগবে কি? সিঙ্গুলার লাগবে, তাহলে আমি ইজ নেব, ওয়াজ নেব। পাঁচটা যেহেতু কোনো গন্ধ নেই, তাহলে কি নিব? আমরা ইজ নিব। ওকে, এই ছিল হচ্ছে আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের আদ্যপন্ত। যদি কোনো কনফিউশন থাকে আমাদের কোশ্চেন করার জন্য অনুরোধ করা হলো।